বাংলা স্বপ্ন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে একটি জিপ ফাইল অথবা রার ফাইল ওপেন করতে হয়। এই এক্সটেনশনটি ইউজ করার মানে হচ্ছে আপনি অনেকগুলো ডেটা বা অনেকগুলো ছবি বা এনি আদার্স একটি ফোল্ডারে ঢুকিয়ে সেটি এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর করার জন্য এক্সটেনশনটি ইউজ করা হয়। আমাদের কম্পিউটারের ডেস্কটপে photo.rar নামে একটি ফোল্ডার আছে। এটির ভিতরে আমাদের কিছু ডেটা আছে, সেগুলি আমরা যদি ওপেন করতে চাই ক্লিক করলে দেখা যাবে এখানে সফটওয়্যার নাই বা এটা ওপেন করতে পারতেছে না। এই ফোল্ডারটিকে ওপেন করার জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা ইন্টারনেট ব্রাউজার থেকে www.rarlab.com/download.htm এই হোম পেজটি ওপেন করব। এই হোম পেজটির লোকালাইজড উইন্ডোর ভার্সনস থেকে আমরা আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনুযায়ী অপারেটিং সিস্টেমের ভার্সন অনুযায়ী 32 বিট অথবা 64 বিট এই ভার্সন অনুসারে আমরা আমাদের সফটওয়্যার ডাউনলোড করব। এখানে আমরা ইংলিশ 32 বিট এর উপরে মাউজের রাইট বাটন ক্লিক করে সেভ লিঙ্ক দিব। সেখান থেকে পরবর্তী স্ক্রিনটি আসলে সেখানে আমরা সেভ দিব। সেভ দিলে দেখা যাবে যে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের যদি ডেস্কটপ দেখি তাহলে দেখা যাবে যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। আমরা এর উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অ্যালাউ ক্লিক করব, দেন আমরা ইনস্টল দিব। ইনস্টল দিলে খুব সহজেই আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে এতগুলো এক্সটেনশনের ফাইল ওপেন করতে পারবো। সো আমরা এখানে ওকে দেই, ডান, তাহলে আমাদের সফটওয়্যারটি কম্পিউটার ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন এই photo.rar এর উপরে রাইট বাটন ক্লিক করি বা ডাবল ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের এই ফোল্ডারটি ওপেন করতে পারতেছি। ডাবল ক্লিক করার পরে এই স্ক্রিনটা আসবে, সেখানে আমরা এক্সট্রাক্ট টু ক্লিক করব। এক্সট্রাক্ট টু ক্লিক করার পরে আমরা ওকে দিব। ওকে দিয়ে এই স্ক্রিনটা আমরা ক্লোজ করে দিব। দেখব যে আমাদের এই সেম নামের একটি ফোল্ডার এখানে দেখা যাচ্ছে। এখন আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা ভিতরের আমাদের যে ডেটা আছে সেই ডেটা আমরা দেখতে পারবো। এভাবে আমরা খুব সহজেই একটি জিপ ফাইল বা অন্য কোনো এক্সটেনশনের ফাইল ওপেন করতে পারি। সেম ওয়েতে আমরা যদি এই ফোল্ডারটি কাউকে পাঠাতে চাই বা কোথাও নিয়ে যেতে চাই বা আমরা ইমেলের মাধ্যমে পাঠাতে চাই তাহলে আমাদের সেই ফোল্ডারটি আমরা কীভাবে জিপে পরিণত করবো সেটা এখন দেখাবো। আমরা এটির একটি অন্য নামে রিনেম করি, যেমন photo1। আমরা photo1 নামে সেভ করলাম, রিনেম করলাম। তখন আমরা photo1 এর উপর যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে যে অ্যাড টু photo1.rar। আমরা এই অ্যাড টু photo1.rar ক্লিক করব। ক্লিক করলে এই ফোল্ডারটিকে আমাদের রার ফাইল বা জিপ ফাইলে পরিণত হবে। এখন আমরা এই ফাইলটিকে খুব সহজে ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।